নতুন করে ৬৩টি পণ্যের উপর ভ্যাট বাড়ালো সরকার। এই বিষয়ে নাগরিক টিভি একটি প্রতিবেদন তৈরি করেছে, চলুন আমরা দেখে নিই। নিত্যপণ্যের উচ্চমূল্যে মানুষ যখন চিড়েচ্যাপ্টা, তখন অন্তর্বর্তী সরকার নতুন করে চাপে ফেলছে সাধারণ মানুষকে। আয় বাড়াতে যেন উৎপেতে থাকে এনবিআর মানুষের পকেট থেকে সহজে টাকা আদায় করার পথ বের করলো। অন্ন, বস্ত্র, চিকিৎসা সব খাতেই নতুন করে মানুষের ব্যয় বাড়বে। এই যেমন যারা মিষ্টি পছন্দ করেন তাদের এখন থেকে কিছুটা কম খেতে হবে, কিংবা উৎসব পার্বণেও হিসাব করে কিনতে হবে মিষ্টি, কারণ মূসক এক লাফে দ্বিগুণ করা হয়েছে মিষ্টির দোকানের। পোশাক কিনতে যাবেন, তাতেও স্বস্তি নেই। চোখ পড়েছে এনবিআর-এর। এতদিন পোশাকে ভ্যাট ছিল ৭.৫%। নতুন অর্থ বছরের আরও ৬ মাস বাকি থাকলেও ১৫% করা হয়েছে জানুয়ারি থেকেই। সাপ্তাহিক কিংবা সরকারি ছুটিতে পরিবার পরিজন নিয়ে যারা একটু বাইরে যান, হয়তো দুপুর কিংবা রাতের খাবারটা সবাইকে নিয়ে একসঙ্গে বাইরে সারতে চান রেস্টুরেন্টে। তবে এখন রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে মাথায় রাখতে হবে, যা খাবেন তার সঙ্গে ১৫% কর দিতে হবে সরকারকে। লম্বা ছুটিতে পরিবার নিয়ে অনেকে ছুটে যান দর্শনীয় স্থান এলাকায়। খরচের রাশ টানতে থাকেন হয়তো নন এসি হোটেলে। তবে এবার তাতেও রক্ষা নেই। আগের আরোপিত ৭.৫% মূল্য সংযোজন কর নতুন বছরের প্রথম দিন থেকেই বাড়ল। যাদের সামর্থ্য আছে তারা ছুটিতে দেশে কিংবা বিদেশে পরিবার নিয়ে বেড়াতে যান বিমানে। বিমান পথেও ব্যয় বাড়ছে। গন্তব্য ভিন্নতায় ১,০০০ টাকা বেড়েছে বিমানের টিকিটের ভ্যাট। এতে এনবিআর-এর আয় বাড়লেও খরচ বাড়বে যাত্রীর। সংসার সামলাতে গিয়ে মুদি দোকানের ব্যয় অনেক আগে থেকেই বেশি। এবার টিস্যু, কয়েল কিংবা আচার যাই কিনতে যান, খুচরা পর্যায়েও দাম বাড়বে, কারণ উৎপাদন পর্যায়ে যোগ হয়েছে ১৫% ভ্যাট। ফলে আচার খাওয়া কমাতে হবে, টিস্যু ইচ্ছে মতো ব্যবহার করা যাবে না।